এই ভুলটি করলে সবজি একদম স্বাদহীন হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। কালো জিরা দিয়ে এভাবে রান্না করলে সবজি সবাই অবাক হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই কালো জিরা দিয়ে সবজিটা রান্না করে নিয়েছি প্রিয় দর্শক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। অবশ্যই এই ভুলটা করা যাবে না। আগে কালো জিরা দিলে আর সবজি রান্নার টেস্টটা অন্যরকম লাগবে। তো এর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েই কালো জিরাটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণে মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষে নিতে হবে। একটু পানি থাকা অবস্থায় আমি সবজিগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অল্প পানি আছে। এই পানি থেকে আমার এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আবারও ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজি থেকে পানি ছেড়েছে। যতক্ষণ পর্যন্ত সবজিটা সিদ্ধ হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নিচ্ছি। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ৯০% সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু আরো কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত সবজিটা ভালো করে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাঝারি আছে রান্নাটা করে নেব। ঢাকনাটা তুলে দিলাম। আর দেখতে পাচ্ছেন কিছুটা পানি পানি দেখা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। আর প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন পানিটা এই পর্যায়ে শুকিয়ে গিয়েছে আর সবজিটাও একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। যারা এখন পর্যন্ত এভাবে করে কালো জিরা দিয়ে সবজি না খেয়ে আছেন তারা অবশ্যই আজই ট্রাই করে দেখবেন এভাবে করে কতটা টেস্ট হয়। আর আমি একটু দেখে নিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে আর খুবই মজাদার হয়েছে এভাবে করে কালো জিরা দিয়ে সবজি রান্না করাতে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে আমি একটা টমেটো দিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে করে কালো জিরা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এভাবে করে সবজি রান্না করলে রুটির সাথে, ভাতের সাথে যেকোনো কিছুর সাথেই খেতে পারবেন। আর অসম্ভব টেস্ট হয় এভাবে করে কালো জিরা দিয়ে সবজি রান্না করলে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।